আজকে দেখবো হচ্ছে লেনদেন অধ্যায় সৃজনশীল নাম্বার 5 নাম্বার যে অঙ্কটা সেটা আমরা দেখবো। চলো দেখি কি কি করতে হবে আমাদেরকে। ব্যবসায়িক লেনদেন এবং ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো, যেটা আমরা অলরেডি জানি। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে কারণ সব ব্যাখ্যা করো, যেটা অলরেডি 4 নম্বর সৃজনশীল অঙ্কের খ নম্বরে দেখাইছি। শফিক এন্টারপ্রাইজের ব্যবসায়ের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো, এটাও তোমাদেরকে অলরেডি করানো হয়েছে, মানে সবগুলো আমার করানো হয়েছে। কিন্তু উদ্দীপকগুলোকে আসলে আমাদের পরিচিত, উদ্দীপকগুলোকে আমরা পারি, মানে আমরা কেমনে বুঝবো যে আমি আসলে অঙ্কগুলো পারবো? এটা বোঝার নিয়ম হচ্ছে, যদি তুমি এই প্রশ্নের যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো যদি তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো, তাহলে তোমার পক্ষে এই ক খ গ নম্বর অঙ্ক করা সহজ হবে, কেউ তুমি আগে সেগুলো করছো। চলো আমরা দেখি, আমরা আমাদের কাজ হচ্ছে যে অঙ্কগুলো আমরা আগে করাইছি সেগুলো লেনদেনগুলো আমরা দেখবো যে আমরা লেনদেনগুলো ডেবিট ক্রেডিট করতে পারি কিনা। যেমন জানুয়ারি 1 তারিখ নগদ 3 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হবে, ব্যাপারটা কি হবে? যেহেতু টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে ব্যবসায় নগদ টাকা আসছে, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে আমাদের মূলধন। নগদান হিসাব হচ্ছে ডেবিট, মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। তারপরে দেখি জনাব সাহেদের নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা, যেহেতু বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ করা আছে, তাহলে সেটা বাকিতে হয়েছে মনে করতে হবে। আর বাকিতে হইলে কি হয়? একটা হচ্ছে দেনাদার, একটা হচ্ছে বিক্রয়। দেনাদার হচ্ছে সম্পদ, বাড়ার ফলে হচ্ছে ডেবিট, বিক্রয় হচ্ছে আয়, বাড়ার ফলে হচ্ছে ক্রেডিট। তারপরে মাসিক 15,000 টাকা বেতনে মিস্টার রিফাতকে ব্যবসার ম্যানেজার নিয়োগ। আমরা এরকম অঙ্ক আগে করেছি যে এটা লেনদেন হবে না, মাত্র আমরা নিয়োগ দিলাম, মাস শেষে বেতন দিব, এখনো দিই নাই, তাই ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, তাই লেনদেন হবে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন 10,000 টাকা, তো মালিক ব্যবসা থেকে 10,000 টাকা নিয়ে গেলে একটা হচ্ছে উত্তোলন হিসাব, নগদ টাকা নিলে হচ্ছে নগদান হিসাব। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব, ব্যবসায়ে মালিক উত্তোলন করলে মালিকের অধিকারটা কমে যায়, এর অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব কমে যায়। আর মালিকানা সত্ত্ব কমে গেলে আমরা জানি সেটা হচ্ছে ডেবিট। এরপর হচ্ছে নগদ, নগদ টাকা চলে গেলে, সম্পদ চলে গেলে হচ্ছে ক্রেডিট। এবার দেখি পাওনাদার মিস্টার জাহিদকে প্রধান 15,000 টাকা, প্রধান আর পরিশোধ লেখা থাকলে নগদ টাকা চলে যায়। পাওনাদারকে পরিশোধ করার ফলে একটা হচ্ছে পাওনাদার, একটা হচ্ছে নগদ। পাওনাদার হিসাব হচ্ছে দায়, দায়টা এখানে কমে গেছে, যেহেতু পাওনাদারকে টাকা দিলে সে চলে যাবে, দায়টা কমে যাবে, দায় কমলে হচ্ছে ডেবিট। আর নগদ টাকা দেওয়ার ফলে নগদ সম্পদ, সম্পদ কমে গেলে হচ্ছে ক্রেডিট। তারপরে কাশেম বাজারের নিকট পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান 27,000 টাকা, ফরমাইশ দিলে এটা লেনদেন হয় না, আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, তাই এটা লেনদেন হবে না। এর অর্থ হচ্ছে ক নাম্বারের মধ্যে দুইটা আসবে, একটা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদানটা আসবে, আর ওই যে মিশা রিফাতকে ম্যানেজার নিয়ে দিলাম, এই দুইটা ক নাম্বারের আনসার। ক নাম্বারে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে কারণ সব ব্যাখ্যা করা। এই কারণ সব ব্যাখ্যা করতে বলার মানে হচ্ছে হিসাব সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করা, মানে আমরা 4 নম্বরের খ নম্বর অঙ্কটা যেমনি করছি ঠিক একই রকম করে আমরা অঙ্কটা করব। তারপরে ঘ নাম্বার শফিক এন্টারপ্রাইজের ব্যবসার হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা। তো লেনদেনের প্রভাব দেখার অঙ্কটা কি? সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। বাট অঙ্কটা শুরু করতে গেলে তোমার কতগুলো সম্পদ আছে, কতগুলো দায় আছে, কতগুলা দায় আর সম্পত্তি কতগুলো আছে সেটা বের করতে হবে। তো আমরা দেখি আমাদের এই অঙ্কের তোমার টোটাল সম্পদ আছে কয়টা? নগদ একটা সম্পদ, পণ্য বিক্রয় করলে দেনাদার হচ্ছে একটা সম্পদ, আর এখানে নাই, তাহলে সম্পদ পাইছি আমরা দুইটা। তারপরে হচ্ছে আমাদের পাওনাদার হচ্ছে আমাদের দায়, তাহলে এখানে সম্পদ হচ্ছে দুইটা, দায়ের ঘর হচ্ছে একটা। অঙ্কটা কিন্তু সহজ, আমি বলে দিলাম সম্পদ দুইটা, দায়ের ঘর একটা। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো, আশা করি তোমরা অঙ্কটা পারবা, অবশ্যই পারার কথা যদি আগের 4টা অঙ্ক তুমি করে থাকো। চলো আমরা দেখি প্রশ্ন নম্বর হচ্ছে 6 নম্বর অঙ্কটা। আমরা দেখি 6 নম্বর অঙ্কে আমাদের কি লিখছে।